হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুডি ট্রাভেলার। চলে এসছি আজকে আমরা। পেছন দেখুন, পুরো শাক, এইদিকে ধান গাছ, এইদিকে সর্ষে গাছ, চারিদিকে শুধু চাষিদের বিখ্যাত সুন্দরভাবে চাষ করছে। তো সেগুলো আজকে আমরা দেখাবো। কোনো খাবার বা কোনো ট্রাভেলারের কোনো ব্লগ নেই। ভাবলাম আজকে এসছি এখানে একটা হরিণঘাটায় জাস্ট ঘুরতে ঘুরতে চলে এলাম, এবং কি সুন্দর লাগছে শুধু চাষবাসগুলো দেখাচ্ছে আপনার, শুধু দেখুন একবার। দেখুন কিভাবে জমিগুলোতে জল দিচ্ছে। একটা মেন সোর্স এখান থেকে ডিভাইডেড করে দিয়েছে, এবং এখান থেকে জল দিয়ে আবার এরকম বাঁধ দিয়ে দিয়েছে। এগুলো কি গাছ ভাই? হ্যাঁ, মেথি শাক। আচ্ছা, এটা লাল শাক না? এটা ঢোলা, লাল না, একদম লালটা না, আরেকটা কালচে টাইপের হয় না। কি সুন্দর লাগছে দেখুন, সিরিয়াসলি আমার তো খুব ভালো লাগে এরকম জায়গা। ওখান থেকে নিয়ে হ্যাঁ হবে, কিন্তু একটু অনেক উঁচুতে। এবং বলতে বলতে এখানে চলছে আমাদের, এটা কি কাটা হবে? মোচা, মোচা কাটা হচ্ছে। এবার আমরা চলে এলাম, এটাকে বলে সর্ষের বাগান। সবে সর্ষে গাছ লাগিয়েছে দেখুন, সর্ষের ক্ষেত যা সবে লাগানো হয়েছে সর্ষে। এবং প্রত্যেকটা এই জমির মাঝখানে আপনারা দেখতে পাবেন এখানে বাঁশ বাগান আছে। কিছুটা জায়গায় গিয়ে ওখানে টেন্টের মতন যারা গার্ড থাকে তারা পাহারা দেয় রাত্রিরে। এবং এখানে দেবদারু গাছ থেকে শুরু করে অনেক বড় বড় গাছ রয়েছে, যেগুলো এরা কাঠ তৈরি হয়। এবং একটা জায়গায় সেগুন গাছও আছে। এইবার আমরা এলাম গন্ধরাজ লেবুর বাগানে। ভেতরটা প্রচুর গন্ধরাজ লেবু রয়েছে। তো আমি যেতে পারছি না, কারণ প্রচুর কাঁটা রয়েছে গাছগুলোতে। দেখুন একটা লেবু দেখাচ্ছে আপনাদের। ওয়াও ওয়াও, ওফ, অসাধারণ। আর এরকম দূর দিগন্ত তাকাবেন, শুধু দেখবেন জমির ক্ষেত আর চাষিরা কোনো না কোনো গাছ বা কোনো সবজি যেখানে বুনছে। আর ওই দিকটা হচ্ছে ধান ক্ষেত। তোমার কোন সময় করো এই গাছ, মানে এই সর্ষে গাছটা? এই সময়তেই? এই তো এখন এই কার্তিক মাসে বোনা হলো, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন উঠবে। এগুলো আবার শাক খাওয়া যায়, একটু বড় হলে শাক খাওয়া যেত। এগুলো মেনটেন করে কি করে? মানে রাত্রিবেলা যদি কেউ আসে বা? না না, রাত্রে কেউ আসে না, না? এবার আপনাদের আমি দেখাবো ধান গাছ। ধান গাছের ক্ষেত দেখুন এইদিকে রয়েছে। যে আমরা প্রতিদিন, আমি শুধু অনুরোধ করব, যারা খাবার ফেলে দিচ্ছেন বা যে অন্ন যাকে বলি আমরা, সেই রাইস ফেলবেন না। দেখুন কি কষ্ট করে চাষিরা সেই একটা যে চালের দানা কত কষ্ট করে সেখান থেকে ক্ষেত করে তা তৈরি করছে। আপনাদের আমি দেখাবো একবার সামনে গিয়ে। বাট একটা কথাই বলবো, যে কোনো জিনিসে যেটা আমরা ইজিলি খুবভাবে ফেলে দিই, যে গাছের ডালি হোক বা যে কোনো জিনিস যেগুলো আমাদের মনে হয় এগুলো আমাদের কাজে লাগছে না, তার প্রত্যেকটা জিনিস আজ আমি এখানে এসে দেখতে পেরেছি যে তারা ওইগুলোকে দিয়েই কাজ করছে। এবং পেছনে দেখুন, এটা হচ্ছে আবার সেই পটলের ক্ষেত, এবং পটলের মাঝখানে রয়েছে কারকোল। এই ডগিটাকে দেখুন, ডগিটা কি কষ্টে সুন্দরভাবে শুয়ে আছে টান টান হয়ে। এই হচ্ছে সর্ষে ক্ষেত। এগুলো পেকে গেছে না? এই দেখুন, এগুলো হচ্ছে বলে পাকা ধান। কি সুন্দরভাবে ওরা ধান গাছগুলোকে এইভাবে কেটে, প্রচুর প্রসেসিং রয়েছে, সেগুলো করার পর আমরা কিছু চালগুলো পাই। যত ব্র্যান্ডের চাল খাই না কেন, ফর এক্সাম্পল লক্ষ্মীভোগ বা ABCD
বা যে কোনো রাইসে হোক না কেন, তার যে প্রত্যেকটা চাল, সেই চালের কণাগুলো কিন্তু এখান থেকে আমরা পাই। এবং তারই সাথে দেখুন ঠিক তার পাশেই, মানে এখানে যদি ধান গাছের ক্ষেত হয় এবং এইখানটাতে রয়েছে পটল, কারকল, তার প্রত্যেকটার ক্ষেত। মানে জায়গাটা সত্যি অতুলনীয়, কোনো ভাষা বলা যায় না। বলতে বলতে সামনে একটা পটল দেখতে পেয়ে গেলাম, খুব লোভ লাগছে যে পটল কারকল এগুলো আমি ছিঁড়ে নিয়ে যাই, কিন্তু ছিঁড়তে পারছি না, কারণ ছেঁড়াটাও উচিত না জিজ্ঞাসা না করে। কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, ওই যে লেবু গাছটা ছিল যে ওইখানে, লেবু বাগান থেকে আমি দুটো লেবু না বলেই ছিঁড়ে ফেলেছি। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল একটু অন্যরকম টাইপের। বাই বাই ফ্রেন্ড।